أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরা সিরিজের এই পর্বে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনে প্রবেশ করতে যাচ্ছি। সম্ভবত পুরো পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা এটি। এর আদলেই আল্লাহ আমাদের মুসলিম করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অংশ হবার সৌভাগ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওয়াহী লাভের ঘটনাটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যদিও তার তখন জন্মই হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে শুনেছেন ঠিক সেভাবেই আমাদের কাছে বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বর্ণিত হাদিসটি খুবই চমৎকার। শুনলে মনে হবে তিনি যেন সে সময় ছিলেন আর সব কিছু দেখেছেন। যাই হোক, সহিহ বুখারীর ওয়াহী অধ্যায়ের এই হাদিসটি আমরা সবার প্রথমে বর্ণনা করব, আর এরপর আমরা কথা বলবো প্রথম ওয়াহী লাভের আগের দিনগুলি কেমন ছিল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কেমন ছিল, প্রথম ওয়াহীর তাৎপর্য ইত্যাদি বিষয় নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওয়াহী আসে সেটা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন সেই স্বপ্নই একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত, অর্থাৎ সেই স্বপ্ন সত্য হতো। এরপর নির্জনতা তার কাছে পছন্দনীয় হয়ে ওঠে এবং তিনি হেরা গুহায় একাকী থাকতে শুরু করেন। হেরা গুহায় তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। এরপর পরিবারের কাছে ফিরে যেতেন আর কিছু খাদ্য সামগ্রী নিয়ে হেরা গুহায় ফিরে আসতেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসতেন আর এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে ফিরে যেতেন। এভাবে চলতে থাকল। আর একদিন হেরা গুহায় অবস্থানকালে তার কাছে ওয়াহী আসলো। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তারপর জিবরিল আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন, বললেন, ইকরা। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন, বললেন, ইকরা। আমি বললাম, আমি তো পড়তে জানি না। এরপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, এরপর ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তারপর এই আয়াতগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছে। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, অর্থাৎ আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হল। এরপর তিনি খাদিজার কাছে সব ঘটনা খুলে বললেন, আমি নিজেকে নিয়ে শঙ্কিত বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আল্লাহর কসম, কখনো না, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন, আপনি অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নওফেল ইবন আব্দুল আসাদ ইবন আব্দুল উজ্জার কাছে। ওয়ারাকা ইবন নওফেল জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষা লিখতে জানতেন। আল্লাহ তাকে যতটুকু তৌফিক দিয়েছিলেন সে অনুযায়ী তিনি হিব্রু ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। সে সময়ে ওয়ারাকা ছিলেন খুবই বৃদ্ধ, অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন তার সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, তিনি হচ্ছেন আন-নামুস, ইনিই তো সেই দূত যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। ইস, আমি যদি সেদিন যুবক থাকতাম, ইস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কম তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি বেঁচে আমি থাকি তবে আমি তোমাকে সর্বতোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা ইবনে নওফেল ইন্তেকাল করেন, আর ওয়াহি নাজিল কিছুদিন স্থগিত থাকে। হাদিসটি এখানেই শেষ। এবার আমরা এই হাদিসটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আলোচনা করা যাক নবুয়তের আগের দিনগুলি নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের দিনগুলো ছিল অন্যান্য দিনের চাইতে ভিন্ন। এই নবুয়ত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি। এই বিশাল ঘটনার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আসে, যা তাকে এই বিশাল ঘটনার জন্য মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুত করে তোলে। নবুয়ত লাভের পূর্ব থেকেই নবুয়তের কিছু চিহ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রকাশ পেতে থাকে। যেমন একটি পাথর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিত। এই অদ্ভুত ঘটনা ঘটত নবুয়ত লাভের আগেই। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কার সেই পাথরের কথা আমি মনে করতে পারি যে পাথরটি আমি নবী হিসেবে আবির্ভূত হবার পূর্বে আমাকে সালাম দিত। সেই পাথরকে আমি এখনও চিনতে পারি। এরপর যেমন প্রথম ওয়াহি পাবার কিছুকাল আগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখা শুরু করেন। তার এই স্বপ্ন দেখা শুরু হয় নবুয়ত লাভের প্রায় 6 মাস আগ থেকে। এই স্বপ্নগুলো ছিল সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন। সত্য স্বপ্ন হলো এক প্রকারের ওয়াহি বা সুসংবাদ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাষায়, তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশিত হতো। এ কথার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্নগুলো দেখতেন সেগুলো সত্য হয়ে যেত। তিনি যেভাবে দেখতেন বাস্তবেও ঠিক সেভাবেই স্বপ্নগুলো সত্য হতো। এছাড়াও নবুয়তের আগের দিনগুলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব আর নির্জনতাকে উপভোগ করতে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এরপর নির্জনতা তার কাছে পছন্দনীয় হয়ে ওঠে এবং তিনি হেরা গুহায় একাকী থাকতে শুরু করেন। হেরা গুহায় তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। এরপর পরিবারের কাছে ফিরে যেতেন আর কিছু খাদ্য সামগ্রী নিয়ে হেরা গুহায় ফিরে আসতেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসতেন আর এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে ফিরে যেতেন। এই হেরা গুহাটি ছিল মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে হেরা পর্বতে। তখন হেরা পর্বতের গুহা থেকে কাবাকে দেখা যেত। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী বসে বেশ কিছুদিন আল্লাহর ইবাদত করেছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত প্রাপ্তির আগ থেকেই আল্লাহর ইবাদত করতেন। তিনি আল্লাহকে চিনতেন। হেরা গুহার এই নির্জন সময়টা ছিল আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবার জন্য রাসূলুল্লাহর এক সুবর্ণ সুযোগ। এই সময়টা তিনি দুনিয়ার ব্যস্ততা, চাপ আর ক্লান্তি থেকে দূরে থাকতেন। এই সময়টা ছিল তার জন্য সৃষ্টির উদ্দেশ্য এবং আল্লাহর ইবাদত নিয়ে ভাবার সময়, যাকে আমরা তাফাক্কুর বলি। এর মাধ্যমে আল্লাহ তাকে প্রশিক্ষণ দিয়েছেন, কেননা ধ্যান ও গভীর চিন্তা অন্তরকে শুদ্ধ করে। সত্য স্বপ্নগুলো আল্লাহ রাসূলের মনকে বিশেষ ঘটনার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিল। সত্যি বলতে প্রথম ওয়াহী লাভের ঘটনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশ ভীতিকর একটা অভিজ্ঞতা। যদি কোনো স্বপ্ন দেখা ছাড়াই হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম ওয়াহী নিয়ে আগমন করতেন, তখন তার সাথে কথা বলা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরও বেশি কঠিন হয়ে পড়ত। কিন্তু ভালো স্বপ্ন, সুন্দর স্বপ্ন আর সেই স্বপ্নের বাস্তবায়ন ওয়াহির পুরো বিষয়টাকে সহজ করে তুলেছিল, একটা আবহ তৈরি করেছিল। আর ভালো স্বপ্ন হলো এক প্রকার ওয়াহি। কাজেই মূল ওয়াহী লাভের ঘটনা আর সুস্বপ্নগুলো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক প্রকার মানসিক প্রস্তুতি, বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখা। হাদিসের পরবর্তী অংশে এসেছে, জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন এবং রাসূলুল্লাহকে বললেন, ইকরা। ইকরা শব্দটির দুটি অর্থ আছে। তার মধ্যে একটি হলো পড়া, আরেকটি হলো তিলাওয়াত করা। এই প্রেক্ষিতে অর্থটা ছিল তিলাওয়াত করো। রাসূলুল্লাহ তখন বলে উঠলেন, আমি তো পড়তে যাই না। জিবরিল তখন নবীজিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন, এরপর ছেড়ে দিয়ে বললেন, ইকরা। নবীজি বললেন,
আমি তো পড়তে জানি না। পুনরায় জিবরিল তাকে বুকে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন, ইকরা। এভাবে একবার, দুবার, তিনবার করার পর অবশেষে তিনি কোরআনের নাজিলকৃত প্রথম আয়াতসমূহ তিলাওয়াত করেন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এগুলো ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত। শ্রোতাবৃন্দ, আমরা কি অনুভব করতে পারছি এটা কত বড় একটা ঘটনা? উস্তাদ সৈয়দ কুতুবের ভাষায় বলতে গেলে জিবরিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাক্ষাতের এই ঘটনা একটি বিশাল তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা। পৃথিবীর পুরো মানব জাতির জীবনে এই ঘটনা কি প্রভাব রেখেছে তা আসলে আমরা খুব কমই অনুধাবন করতে পারি। কোনো সন্দেহ ছাড়া, কোনো আতিশয্য ছাড়াই আমরা বলতে পারি এই ঘটনা, এই মুহূর্ত ছিল পৃথিবীর বুকে ঘটে যাওয়া সবচেয়ে সেরা ঘটনা। ভেবে দেখি কেমন সেই ঘটনার বাস্তবতা। আল্লাহ, যিনি সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন যা কিছু অস্তিত্বমান, যিনি সব কিছুর মালিক, যিনি হলেন আর রহমান, তিনি সপ্ত আসমানের ওপর থেকে পৃথিবী নামক একটি গ্রহে, যেটি কিনা সমগ্র বিশ্বজগতের তুলনায় একটি বিন্দু ছাড়া আর কিছুই নয়, সেই পৃথিবী নামক গ্রহে বসবাস করে একটি জাতি যাকে বলা হয় মানব জাতি। সেই জাতিকে সেই মহান সত্তা সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানব জাতিকে সম্মানিত করেছেন তাদেরই মধ্য থেকে একজন মানুষকে বাছাই করার মাধ্যমে, যিনি কিনা তার কাছ থেকে ওয়াহী লাভ করবেন, যার কাছে সেই মহান সত্তার পক্ষ থেকে আয়াত নাজিল হবে এবং যিনি পৃথিবীর বুকে মহান আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়িত করবেন। এই ঘটনায় নবীজির প্রতিক্রিয়া কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাকী নির্জনে শান্ত নিবিষ্ট মনে বসে আছেন, তেমনই এক মুহূর্তে আগমন ঘটেছিল জিবরিলের। জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে এসেছেন। কখনো এসেছেন কুচকুচে কালো কেশ আর ধবধবে শুভ্র পোশাক পরিহিত অবস্থায়, কখনো এসেছেন সাহাবী দিহায়া আল কলবের রূপে। কিন্তু ওয়াহির সেই প্রথম দিনে জিবরিল কোনো মানুষের রূপে নয়, নিজের রূপেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেকে প্রকাশ করেন। প্রকাণ্ড সেই সত্তা, আচ্ছন্নকারী আবির্ভাব, কয়েকশো পাখা দিগন্ত ঢেকে ফেলেছে। তাতে শোভা পাচ্ছে নাম না জানা অগণিত মণিমুক্তা আর প্রবাল। আর এই অতিকায় সত্তা এসেই বললেন, ইকরা। এই ঘটনায় নবীজির প্রতিক্রিয়া কেমন ছিল? কেমন ছিল তার মানসিক অবস্থা? জিবরিল যখন তাকে চেপে ধরলেন কেমন লাগছিল তার? আল্লাহ তাআলা বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নিঃসন্দেহে আমরা আপনার উপরে চাপাচ্ছি এক গুরুভার বাণী। আল্লাহর কালাম কোনো ছেলে খেলা নয়, হালকাভাবে নেয়ার জিনিসও নয়। প্রথম ওয়াহির ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ব্যাপক মানসিক চাপের জন্ম দেয়। তিনি ক্লান্ত, অবসাদগ্রস্ত এবং খুবই ভারী বোধ করছিলেন। তার এই অবস্থায় বলে দেয় যে বার্তা তার উপর নাজিল হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। যে কঠিন অবস্থার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে হয়েছে তা মুসলিমদের একটি প্রতীকী মেসেজ দেয়, আর তা হলো এই দিন অনেক কষ্ট আর ত্যাগের মাধ্যমে মুসলিমরা লাভ করেছে। জিবরিলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাক্ষাতের ঘটনা তার জন্য খুব শকিং একটি ঘটনা বললেও ভুল হবে না, কারণ তিনি ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে কোনো কথাই বলতে পারছিলেন না, শুধু বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি। তিনি নিজেকে চাদর দিয়ে আবৃত করতে দিতে বলেছিলেন। প্রচণ্ড ভয় পেলে গরমের মাঝেও মানুষের শীত লাগে। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কারণে বলেছিলেন তাকে যেন চাদর দিয়ে আবৃত করে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মানুষ। মানবীয় অনুভূতি আর প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠা কোনো অতিমানব ছিলেন না তিনি। তিনি যদি মিথ্যা নবী হতেন তাহলে প্রথম ওয়াহির ঘটনা নিয়ে সাহসিকতা আর রোমাঞ্চকর গল্প লিখতেন। কিন্তু না, তিনি যখন প্রথম ওয়াহি লাভ করলেন ভয় পেয়ে ছুটে গেলেন ঘরে, আশ্রয় খুঁজলেন তার স্ত্রীর কাছে। এই ঘটনার মধ্যে যে মানবিকতার ছাপ আছে সেটাই বলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াহি লাভের ঘটনা নিয়ে মিথ্যা বলেননি, বলতে পারেন না।
এখন প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ভয় পেলেন? কেন তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত বোধ করছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। তিনি জিন, আত্মা, জাদু ইত্যাদি বিষয়ে মনে প্রাণে ঘৃণা করতেন। তার সাথে যা ঘটেছে সেগুলোর সাথে জাদুকরদের জাদুর মিল আছে ভেবেই তিনি শঙ্কিত হয়ে উঠেছিলেন। অথবা হতে পারে তিনি ভয় পাচ্ছিলেন তিনি কি পাগল হয়ে গেছেন। হতে পারে তিনি নিজের জীবন নিয়ে চিন্তিত হয়েছিলেন, কারণ জিবরিল তাকে জড়িয়ে ধরে চাপ দিয়েছেন। সেটা ছিল তার জন্য খুবই কষ্টের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনার জন্য প্রস্তুত করা হচ্ছিল ঠিকই, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে আসমান থেকে তার জন্য বার্তা নিয়ে আসবেন একজন ফেরেশতা। আল্লাহ রাসূল ছিলেন এরকম ঘটনার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত। এই মানসিক অবস্থার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন, صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور। এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন। সূরা আশ-শুআরা আয়াত 52। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন অভিজ্ঞতায়, এই ভয়ার্ত মুহূর্তে যিনি তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হেরা গুহায় যা ঘটেছিল তা এক অদ্ভুত অভিজ্ঞতা, কিন্তু স্ত্রী হিসেবে খাদিজা তাকে কি বলেছিলেন? তিনি তার স্বামীর কথা হেসে উড়িয়ে দেননি, তাকে নিয়ে হাসি ঠাট্টাও করেননি। না তাকে মানসিক ভারসাম্যহীন মনে করেছেন, না তিনি অবিশ্বাসের চোখে স্বামীর দিকে তাকিয়েছেন। তিনি অস্থির হননি, তিনি ভয় পাননি। না তিনি চিন্তিত হয়েছেন, না তিনি চমকে গেছেন। বরং তিনি ছিলেন শান্ত এবং নির্ভার। তিনি তার স্বামীকে বলেছেন, আল্লাহর কসম, কখনো না, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, আপনি অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এই কথাগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বিশাল আশ্রয়। তার ভয়ার্ত অন্তরকে শান্ত করার জন্য, তার অস্থির হৃদয়ে স্থিরতা ফিরিয়ে আনার জন্য ঠিক এমনই কথার দরকার ছিল। আর এজন্যই আয়েশা কিংবা জাইনাব নন, জুয়াইরিয়া কিংবা হাফসা নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুহূর্তে প্রয়োজন ছিল খাদিজাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকেই তার পাশে রেখেছিলেন। রাসূলুল্লাহকে খাদিজা চেনেন 2-1 দিন নয়, বহুদিন ধরে। তিনি জানতেন আল্লাহ রাসূলের উত্তম আচার আচরণ ও কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই হিফাজত করবেন। আল্লাহ তাআলা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষকে পরিত্যাগ করবেন না। হয়তো তার পরীক্ষা নেবেন, কিন্তু তাকে অপমানিত বা লাঞ্ছিত করবেন না। কিন্তু এই জ্ঞান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোথায় পেলেন? যে ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভয় পেলেন, তা শুনে কেন খাদিজা স্থির থাকতে পারলেন? কিভাবে শান্তভাবে সবকিছু শুনলেন এবং স্বামীকে নির্ভর করলেন? এর কারণ হলো তার ঈমান, তার বিশুদ্ধ ফিতরা। নিঃসন্দেহে খাদিজার বুদ্ধিমত্তা, পরিপক্কতা আর বোঝের তারিফ করতে হয়। তিনি জানতেন কোন কথাগুলো তার স্বামীকে বলতে হবে। তিনি অবুঝের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাবাদ শুরু করেননি। তিনি প্রশ্নের পর প্রশ্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও অস্থির করে তোলেননি। একজন টিপিক্যাল স্ত্রী হলে হয়তো বলতেন, আগে বলো কি হয়েছে। কিন্তু না, তিনি রাসূলুল্লাহকে চাদরে আবৃত করে দিয়েছেন। এরপর শান্ত হয়ে তার কথাগুলো শুনেছেন। আর এরপর তাকে বলেছেন ভয়ের কিছু নেই। কেন ভয়ের কিছু নেই সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি রাসূলুল্লাহর উত্তম চরিত্র আর ভালো কাজগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর ঠিক এই মুহূর্তে এই কথাগুলোরই প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন থেকে ভয় দূর হলো, তার মন শান্ত হলো। কিন্তু সেখানেই সবকিছু নয়, কারণ তার সাথে হেরা গুহায় কি ঘটেছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা খাদিজা কেউই জানতেন না। তারা কেউই বুঝতে পারছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে এসেছিলেন। খাদিজা তার বিশুদ্ধ ফিতরা থেকে এটা ধারণা করতে পেরেছিলেন যে রাসূলুল্লাহর সাথে আর যাই ঘটুক দুশ্চিন্তার কিছু নেই, কারণ আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের ভুলে যান না। কিন্তু কে এসেছিলেন হেরা গুহায়?
কেন এসেছিলেন এটা তার জানা ছিল না। এখানে আরেকবার আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান আর অভিজ্ঞতার মূল্য আমরা দেখতে পাই। যদিও তিনি হেরা গুহার ঘটনাটি বুঝতে পারছিলেন না, কিন্তু ঠিকই জানতেন কার কাছে গেলে এই ঘটনার সঠিক ব্যাখ্যা পাওয়া যেতে পারে। আর তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। তো কে ছিলেন এই ওয়ারাকা? কেন তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়েছিলেন? ওয়ারাকা বিন নওফল আইয়ামে জাহিলিয়াতে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু তিনি শিক্ষিত লোক ছিলেন। তার কাছে বাইবেলের কিছু পাণ্ডুলিপিও ছিল, সেগুলো থেকে তিনি পড়াশোনা করতেন। খাদিজা যখন তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ঘটনাটা খুলে বললেন, তখন ওয়ারাকা বললেন যিনি এসেছিলেন তিনি হলেন শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। এই একই ফেরেশতা মূসা নবীর কাছেও এসেছিলেন। ওয়াহী সম্পর্কে ওয়ারাকার জ্ঞান ছিল, আর তাই হেরা গুহায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে তৎক্ষণাৎ তিনি বুঝে যান যে নবীজির কাছে আসলে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। আর তখন যেমনি করে তিনি মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসেন, ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীসহ আগমন করেছেন। ওয়ারাকা মূসা নবীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছেন, আর সেটা বুঝতে পেরে বলেছিলেন, ইস, আমি যদি সেই সময় তরুণ থাকতাম যখন তোমার কম তোমাকে বের করে দেবে। এই কথাটা শুনে রাসূলুল্লাহ যতটা না শঙ্কিত হয়েছিলেন তার থেকে বেশি বিস্মিত হয়েছিলেন। তিনি ভাবছিলেন, আমার গোত্র আমাকে দেশ থেকে বের করে দেবে, এটা কি করে হয়? আমরা গত পর্বে আরবের গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। সেই সমাজে গোত্রগুলো ছিল বংশ বা পরিবার ভিত্তিক। সে সময় একজন লোককে তার গোত্র থেকে বের করে দেওয়ার মানে হচ্ছে তার পরিবার থেকে বিতাড়িত করা। আর যে সমাজে বংশমর্যাদাই সবকিছু, সেখান থেকে গোত্র থেকে একজন বিতাড়িত করার কথা কেউ ভাবতেও পারে না। মক্কার সামাজিক ঐতিহ্যই ছিল এমন যে কাউকে তার কম থেকে বের করে দেয়াটা চরম ঘৃণিত কাজ হিসেবে ধরা হতো। গোত্রতান্ত্রিক সেই সমাজে গোত্রভিত্তিক একতাই ছিল মরুভূমিতে চরম ভাবাপন্ন আবহাওয়ায় বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। আর তাই গোত্রের লোকদের মাঝে বিরাজ করত বিশ্বাসের এক অটুট বন্ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাক হবার আরও বেশি কারণ ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সম্মানিত ও প্রশংসিত ব্যক্তি। মক্কার সম্ভ্রান্ত গোত্র বনু হাশিমের সন্তান। তিনি আব্দুল মুত্তালিবের নাতি। না তিনি কখনো কারোর সাথে ঝগড়া করেছেন, না কোনো বিবাদে লিপ্ত হয়েছেন, বরং সবাইকে তিনি সাহায্য করেছেন, আর সবাই তাকে সম্মান করে, পছন্দ করে। তার মতো মানুষকে মক্কা থেকে বের করে দেয়া হবে, এটা চিন্তারও বাইরে। তার জীবনের 40 বছরে তার চরিত্র নিয়ে কোনো দিন কেউ প্রশ্ন তোলেনি। তিনি ছিলেন আল আমিন। এরপর ওয়ারাকা একটি মন্তব্য করেন যা একটি কালজয়ী উক্তি, স্থান কাল পাত্রভেদে এক চিরসত্য বাস্তবতা। তিনি বললেন, যারাই তোমার মতো এই ওহী লাভ করেছে তাদের সবার সাথে লোকেরা বিরোধিতা ও শত্রুতা করেছে, তাদেরকে ঘর ছাড়া করেছে। এই একটি মন্তব্য দ্বারাই ওয়ারাকার অগাধ জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি ইতিহাস জানতেন, খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন যে সত্যের সাথে মিথ্যার সংঘর্ষের পরিণতি কী হতে পারে। তিনি জানতেন তাওহীদ আর কুফরের সংঘাত একটি চিরন্তন বাস্তবতা। তিনি জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই প্রশংসার পাত্র হন না কেন, যখনই তিনি মানুষকে ইসলামের দিকে ডাকতে আরম্ভ করবেন তখনই তার সাথে এমনটাই ঘটবে। প্রতিটি নবীর সাথেই এমনটি হয়েছিল। কুফর শক্তি কখনো ইসলামকে মেনে নেয় না, ঠোকাঠুকি হবেই, শত্রুতা আর বিদ্বেষ অনিবার্য। এই বিরোধ শুরু হবে আকীদা বিশ্বাসের এক আদর্শিক ও মনস্তাত্ত্বিক লড়াই দিয়ে, আর শেষ হবে রক্তক্ষয়ী ময়দানের লড়াইয়ে। এটাই হলো তাওহীদ বনাম জাহিলিয়ার যুদ্ধের বাস্তবতা। লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون। উত্তরে তার কম শুধু এ কথাটিই বলল, লূত পরিবারকে তোমার জনপদ থেকে বের করে দাও, এরা তো এমন লোক
যারা শুধু পাক পবিত্র সাজতে চায়। সূরা আন-নামল আয়াত 56। সূরা আরাফে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলেন, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শুআয়ব বললেন, আমরা অপছন্দ করলেও কি? সূরা আরাফ আয়াত 88। আল্লাহ পাক আরো বলেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা পয়গম্বরদেরকে বলেছিল, আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করলেন যে, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব। সূরা ইব্রাহিম আয়াত 13। এখনকার সময়ে আমরা অনেক দায়ীকে দেখেছি যারা যে কোনো মূল্যে এই বিরোধকে পাশ কাটিয়ে যেতে চান। তারা সমাজের বিরোধিতার মুখে পড়তে চান না। তারা মনে করছেন মিষ্টি কথায় ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এজন্য তারা ইসলামকে কাটছাঁট করতেও দ্বিধাবোধ করছেন না। ইসলামের প্রকাশ্য শত্রুদের পক্ষ থেকে যে কোনো প্রকারের বিরোধিতার জন্য তারা সব সময় মুসলিমদেরকেই দোষারোপ করতে থাকে। বাস্তবতা এবং ইতিহাস সাক্ষী, তাওহীদের দাওয়াত যখন জাহিলি সমাজে আলোড়ন তৈরি করে, তখন সংঘাত অনিবার্য। কুফর শক্তি কখনোই এমনি এমনি ইসলামের কাছে মাথা নত করে না। কোরআনের পাতায় পাতায় আমরা দেখি আল-মালা বা নেতৃত্বশীল গোষ্ঠীর কথা, যারা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। হয় আল্লাহ কুফর জাতির উপর গজব নাজিল করেছেন, অথবা মুমিনদের দ্বারা জিহাদের মাধ্যমে পরাজিত করেছেন। দাওয়ার এই পথ কণ্টকাকীর্ণ, বন্ধুর এক পথ। এই পথে কোনো আরামদায়ক শর্টকাট নেই। পরিশেষে আমরা একজন কারাবন্দী দায়ী তারিক মেহান্না ভাইয়ের একটা কথা দিয়ে তাওহীদ বনাম কুফরের চিরসংঘাতের আলোচনার ইতি টানতে পারি। তিনি বলেছিলেন, ইসলামী দাওয়ার সাথে কষ্ট আর যন্ত্রণার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। ইসলামী দাওয়ার এটি একমাত্র পথ। কেউ যদি কোনো প্রকার কাটাছেঁড়া ব্যতি রেখেই নবীদের দাওয়াহকে মানুষের কাছে পৌঁছে দেবার ব্যাপারে আন্তরিক হয় এবং একই সাথে সে একটা উপভোগ্য ও নির্বিঘ্ন জীবনের স্বপ্ন দেখে, তাহলে সে ভ্রান্তির জগতে বসবাস করছে। আর সিরায়ের সামনে আমরা যতই এগোব, দেখব ওয়ারাকা বিন নওফেলের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। তার প্রতিটি অনুমান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী জীবনের জন্য সতর্কবার্তা। তিনি নবীজিকে এটাই বুঝিয়ে দিলেন যে এই কাজ কোনো সহজ কাজ নয়। তবে এই ঘটনার কিছুদিন পর ওয়ারাকা মারা যান। ওয়ারাকা একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছিলেন। তিনি আল্লাহ রসুলের উপর ঈমান এনে মৃত্যুবরণ করেছেন। তিনি যখন আল্লাহ রসুলের উপর ঈমান এনেছেন, তখন আল্লাহ রসুল নিজেও জানতেন না যে তিনি আল্লাহ রসুল। পরবর্তীতে ওয়ারাকার ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে বলেছেন, ওয়ারাকাকে গালি দিও না, আমি জান্নাতে তার কাছে একটা বা দুইটা বাগান দেখেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং এটি মুস্তাদরাক আল হাকিমে আছে। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়ারাকার ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন তিনি বলেন, নিশ্চয়ই আমি তাকে দেখেছি। যখন তাকে দেখেছি তিনি সাদা পোশাকে ছিলেন। যদি তিনি জাহান্নামের অধিবাসী হতেন, তাহলে নিশ্চয়ই সাদা পোশাকে থাকতেন না। আবু ইয়ালা হাসান হাদিসে জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তাকে জান্নাতে সিল্কের পোশাকে দেখেছি। এরপর ওয়াহি কিছুকাল স্থগিত থাকে। এটা ঠিক নিশ্চিতভাবে জানা যায় না যে প্রথম আর দ্বিতীয় ওয়াহির মাঝে ঠিক কতদিন গ্যাপ ছিল।
সেটা হতে পারে বেশ কয়েকদিন। একটি ধারণা আছে যে প্রথম ওয়াহি আর দ্বিতীয় ওয়াহির মাঝে প্রায় 2.5 থেকে 3 বছরের ব্যবধান ছিল। সেটা অবশ্য একটা ভুল ধারণা। এই ব্যবধান সর্বোচ্চ কয়েকদিন হতে পারে, এর বেশি নয়। ইবনে হাজার বলেন, কিছুদিন ওয়াহি স্থগিত থাকার কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুদিনের জন্য বিরতি দেয়া, যেন তিনি ভীত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। ওয়াহি বলতে আমরা আসলে কি বুঝি? ওয়াহি আল্লাহর পক্ষ থেকে আগত ঐশী বাণীর বিভিন্ন রূপ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া ওয়াহির বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছেন। তিনি অসাধারণ একজন আলিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। তিনি বলেন, প্রথম প্রকারের ওয়াহি হল সত্য স্বপ্ন। এই উপায়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওয়াহি লাভ করা শুরু করেন। জিবরিল কর্তৃক ওয়াহি নাজিলের পূর্বে টানা 6 মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত স্বপ্ন দেখতেন। রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন, পরদিন বেলায় ঠিক সেই স্বপ্ন সত্যি হতো। এইভাবে চলেছিল প্রায় 6 মাস। তো বিভিন্ন ওয়াহির প্রকার নিয়ে আলোচনা করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব স্বপ্ন সত্য সেগুলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন ছিল প্রায় 23 বছর দীর্ঘ, আর তিনি সত্য স্বপ্ন দেখেছেন 6 মাস ধরে। 23 বছর সময়টাকে 6 মাস দিয়ে ভাগ করলে অনুপাত দাঁড়ায় 1:46, 46 ভাগের 1 ভাগ। তবে স্বপ্ন কেবল নবীরা নন, যে কেউই দেখে থাকে। পার্থক্য হল এই নবীদের স্বপ্ন এক ধরনের ওয়াহি হিসাবে বিবেচিত, অন্যদেরটা তা নয়। সাধারণ মানুষদের দেখা স্বপ্নের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি প্রকারভেদ বলেছেন। 1. সত্য স্বপ্ন। এই ধরনের স্বপ্ন সত্যি হয়, অথবা যেই ব্যাখ্যা দেয়া হয় সেই ব্যাখ্যা অনুসারে এই স্বপ্ন সত্যি হয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। 2. শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এবং সে তোমাদের ক্ষতি করতে চায়। তিনি আরও বলেন, যদি এমন স্বপ্ন দেখো তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না, কারণ শয়তান চায় আমরা খারাপ স্বপ্ন দেখে চিন্তিত হয়ে পড়ি আর মানুষকে বলে বেড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এসব স্বপ্নের কথা কাউকে না বলতে আর সেগুলো ভুলে যেতে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো একটা স্বপ্ন দেখে যা তার পছন্দ, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে এবং এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং অন্যদেরকে বলা উচিত। কিন্তু সে যদি এমন কোনো স্বপ্ন দেখে যা তার পছন্দ নয়, সেটা শয়তানের পক্ষ থেকে এবং এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত এবং সেটা কারো কাছে বলা উচিত না, কারণ এটা তার ক্ষতি করতে পারে। 3 নাম্বার, সাধারণ স্বপ্ন। এমন স্বপ্ন যা নিয়ে মানুষ দিনের বেলা ভাবে এবং রাতের বেলায় তার স্বপ্ন দেখতে পায়। এই স্বপ্নগুলো বস্তুত নিজের ভাবনার প্রতিফলন, যা নফস থেকে আসে। দ্বিতীয় প্রকারের ওয়াহি। এই প্রকার হল ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওয়াহি নাজিল হয়, কিন্তু জিবরিল আলাইহিস সালাম সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মহান আত্মা অর্থাৎ জিবরিল আমাকে জানিয়েছেন, নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারও মৃত্যু ঘটবে না, তাই আল্লাহকে ভয় করো এবং বিনীতভাবে তার কাছে চাও। অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না। আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর নিয়ামত অর্জন করা সম্ভব নয়। তৃতীয় প্রকারের ওয়াহি। এই প্রকারের ওয়াহি নাজিলের সময় ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মানুষের আকৃতি নিয়ে হাজির হন। এর উদাহরণ হল হাদিসে জিবরিল। জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে এসেছিলেন আর তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যরা দেখেছিলেন। চতুর্থ প্রকারের ওয়াহি। ফেরেশতা ঘণ্টার মতো শব্দ করে আসতেন। এটাই ছিল সবচেয়ে কঠিন আবির্ভাব। জিবরিল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্ত করে চেপে ধরতেন, শীতের দিনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ছুটে যেত। জিবরিল আলাইহিস সালাম তার উপরে উঠে বসতেন, তাই রাসূল অস্বাভাবিক ভার অনুভব করতেন আর সেই সাথে শুনতেন ঘণ্টা বাজার আওয়াজ।
সম্ভবত সেটি ছিল জিবরিলের পাখার কম্পনের শব্দ। একটি হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশ প্রেরণ করেন, তখন ফেরেশতারা এতটাই বিনয়াবত হয়ে পড়ে যে তাদের পাখাগুলো কাঁপতে থাকে, আর সেই পাখা কাঁপার শব্দগুলো পাথরের উপর চেইন টেনে নিয়ে যাওয়ার আওয়াজের মতো শোনায়। জিবরিল আলাইহিসসালাম যখন এই রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন বেড়ে যেত। দেখা যেত তিনি উটের উপর বসে আছেন আর জিবরিল এসেছে। তখন প্রবল চাপের ফলে বাধ্য হয়ে উট পর্যন্ত হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ত। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবীজি বসেছিলেন, আমার পায়ের উপর তার হাঁটু রাখা ছিল। এমত অবস্থায় ওয়াহি নাজিল হওয়া শুরু হয়। আমি তখন নবীজির হাঁটুর তীব্র চাপ অনুভব করি। আমার উরু যেন প্রচণ্ড চাপে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ওয়াহির পঞ্চম প্রকার। এই প্রকারের ওয়াহি নাজিলের সময় ফেরেশতা তার নিজস্ব রূপে আগমন করেন। এরকম মোট 2 বার হয়েছিল। সূরা আন-নাজমে এর উল্লেখ আছে। وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى। নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল দূর দিগন্তের সিদরা গাছের কাছে। সূরা আন-নাজম আয়াত 13-14। জিবরিল আলাইহিসসালামের পাখা এত বড় ছিল যে সেগুলো পুরো দিগন্ত ছেয়ে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জিবরিল তার স্বরূপে আসতেন, তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই জিবরিলের পাখা দেখতে পেতেন। ওয়াহির ষষ্ঠ প্রকার। এই প্রকারের ওয়াহিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন, কোনো মাধ্যম ছাড়া। এটা হয়েছিল মিরাজের সময়। মূসা আলাইহিস সালামের সাথেও আল্লাহ এভাবেই কথা বলেছিলেন। সর্বমোট এই 6 ভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহি এসেছিল, এক এক সময় এক এক ভাবে। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে নিজস্ব ফর্মে বা নিজস্ব রূপে এসেছিলেন শুধু 2 বার। এবার আমরা প্রথম ওয়াহি শব্দ ইকরার উপর একটু ফোকাস করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রথম শব্দটি ছিল ইকরা। এর তাৎপর্য হল, আমরা মুসলিমরা সেই উম্মাহ যেই উম্মাহ অধ্যয়ন করে, গবেষণা করে এবং সর্বোপরি দ্বীনের ইলম বা জ্ঞান অর্জন করে। এই একটি শব্দ একটি নিরক্ষর জাতির মাঝে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল। তাদের মধ্যে তৈরি করেছিল বিশ্ববরেণ্য আলেম সমাজ। সে সময় নবীজির অনুসারীরা ছিল নিরক্ষর, কিন্তু এই শব্দগুলো তাদেরকে লিখতে ও পড়তে অনুপ্রেরণা জুগিয়েছে। অল্প সময়ের মধ্যেই মুসলিম উম্মাহ বিশ্বের সবচেয়ে উচ্চশিক্ষিত ও জ্ঞানী জাতিতে পরিণত হয়েছে। এই উম্মার মাঝে যেই পরিমাণ আলেম তৈরি হয়েছে তা অতুলনীয়। মুসলিম উম্মার আলেমদের গুণাগুণ লক্ষ্য করলে দেখা যাবে তারা অনন্য। তাদের সাথে অন্য কোনো জাতির বিদ্বানদের তুলনা হয় না। উদাহরণস্বরূপ বলা যায় ইমাম বুখারীর কথা, 2.5 লক্ষেরও বেশি হাদিস তার ছিল মুখস্থ। কিংবা ইমাম শাফি, যিনি বলেছিলেন, আমি যখন কোনো বই খুলি তখন আমি তার একটা পাতা ঢেকে রাখি, কারণ একটা পাতার সাথে অন্য পাতার তথ্য আমি মিলিয়ে ফেলতে চাই না। তাদের ছিল অসাধারণ স্মৃতিশক্তি, ফটোগ্রাফিক মেমোরি, ছবির মতো করে সব তথ্য মনে রাখতে পারার ক্ষমতা। অথবা শাইখ আল ওয়াফা বিন আকিল, যিনি 300 গ্রন্থের একটি বিশ্বকোষ লেখেন। অবশ্য দুর্ভাগ্যক্রমে সেটা আর এখন নেই। ওটার মূল পাণ্ডুলিপি বাগদাদ লাইব্রেরি থেকে লুট করে নেওয়া হয়। এটাই ছিল ইকরা শব্দের শক্তি, যা পুরো উম্মতের এতটা পরিবর্তন এনে দেয়। রাসূলুল্লাহর ক্ষেত্রে ব্যাপারটা ছিল একটু ভিন্ন। তিনি লিখতে বা পড়তে জানতেন না। তার কাছে এই শব্দটির মানে ছিল তিলাওয়াত করুন, অর্থাৎ তিলাওয়াত করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর পুনরাবৃত্তি করুন। আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূলকে নিরক্ষরই রাখতে চেয়েছিলেন। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হুকুম। সূরা আনকাবুতে আছে, وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذًا لَارْتَابَ الْمُبْطِلُونَ। এবং আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং স্বহস্তে কোনো কিতাব লিখেননি। এরূপ হলে
মিথ্যাবাদীরা অবশ্যই আপনার উপর সন্দেহ আরোপ করত। সূরা আনকাবুত আয়াত 48। আল্লাহ তাআলাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আগে কোনো কিতাব পাঠ করেননি। তার মাঝে লেখাপড়ার যোগ্যতা ছিল না, তিনি ছিলেন নিরক্ষর। সাধারণ মুসলিমদের জন্য পড়তে জানাই হচ্ছে জ্ঞান অর্জনের চাবিকাঠি, কিন্তু নবীজির জন্য সত্যি বলতে লিখতে পড়তে পারাটা জরুরি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জিবরিল থেকে শিক্ষা নিচ্ছিলেন। সরাসরি আল্লাহর কাছ থেকে যিনি জ্ঞান অর্জন করছেন, তার জন্য বই থেকে শেখার মতো আসলে কিছু নেই। আর তাই তার জন্য ইকরা শব্দটির অর্থ হল তিলাওয়াত করুন, কিন্তু উম্মার জন্য এর অর্থ হল পড়ুন। মুসলিমদেরকে লিখতে ও পড়তে শিখতে হবে। নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন। নুন, কসম কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে। সূরা কালাম আয়াত 1। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু নিয়ে শপথ করেন, তার অর্থ হল সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কলমের নামে শপথ করেছেন। বদরের যুদ্ধে যুদ্ধবন্দী মুশরিকদের এই মর্মে মুক্তি দেয়া হয়েছিল যে তারা 10 জন মুসলিমকে লিখতে ও পড়তে শেখাবে। এসব থেকে বোঝা যায় ইসলাম জ্ঞান অর্জনের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। এই উম্মাহ জ্ঞান ও পাণ্ডিত্যে পারদর্শী এক উম্মাহ। যদিও দুর্ভাগ্যবশত আজ এই উম্মাহ তার দায়িত্ব পালনে অনেকটাই পিছিয়ে পড়েছে। ইলম অর্জনের ব্যাপারে উম্মার বর্তমান প্রজন্মের এই অনীহা যেন পরবর্তী প্রজন্মে প্রসারিত না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি। একবার বাচ্চাদের মধ্যে একটা জরিপ চালানো হয়। বিষয়বস্তু ছিল কারা পড়তে ভালোবাসে আর কারা পড়তে ভালোবাসে না। জরিপের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে তারতম্যের কারণে কিছু বাচ্চা পড়তে ভালোবাসছে আর অন্যরা পড়তে অপছন্দ করছে, সেগুলো খুঁজে বের করা। ফলাফলে দেখা গেল যে শিশুরা পড়তে পছন্দ করে তাদের মাঝে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। 1, তাদের বাবা মারাও পড়তে ভালোবাসে। শিশুর বিকাশের প্রথম বছরগুলোই তার অনুকরণ করার সময়। একটা শিশু যখন তার বাবা মাকে বই পড়তে দেখে, তখন তারা পড়তে না জানলেও আপনা আপনি বই বা ম্যাগাজিন নিয়ে খেলা শুরু করে। শিশুরা অনুকরণ প্রিয়। তাই বাড়িতে শিশুদের সামনে পড়ার অভ্যেস গড়ে তোলা হলে তাদের জন্য বই পড়ার দৃষ্টান্ত তৈরি করা সম্ভব। 2, যদি তারা বই পুস্তক সমৃদ্ধ কোনো জায়গায় বেড়ে ওঠে, অর্থাৎ যেখানে প্রচুর বই কিংবা লাইব্রেরি আছে, অর্থাৎ তাদের জন্য বই খুব সহজলভ্য। এসব ক্ষেত্রে বড় হলেও তারা পড়তে ভালোবাসে। 3, তাদের নিজস্ব লাইব্রেরি থাকলে। 4, তাদের বাবা মা যদি তাদেরকে প্রায়ই বইয়ের দোকানে নিয়ে গিয়ে থাকেন। 5, তারা এমন ধরনের শিশু যারা টেলিভিশন খুব কম দেখে কিংবা একেবারেই দেখে না। বাবা মায়েদের জন্য এই তথ্যগুলো অতীব জরুরি। লক্ষণীয় হচ্ছে যে বাচ্চাদের বই পড়ার অভ্যাস বাড়ানোর অর্থ এই নয় যে আজে বাজে গল্পের বই পড়বে বা যা খুশি তাই পড়বে। কিছু বই আছে যেগুলো মানসিক বিকাশের সময় পড়া হলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যেমন মদিনার প্রাথমিক যুগে এমন একটি ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের পাতা উল্টাচ্ছেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম রেগে গেলেন এবং ওনার মুখ লাল হয়ে গেল। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কঠিনভাবে তিরস্কার করলেন। তবে তাওরাত পড়ার উপর এই নিষেধাজ্ঞা ছিল সাময়িক। মুসলিমরা পরবর্তীতে নিজেদের আদর্শে বলীয়ান হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে ইতিপূর্বে বনী ইসরায়েলের কিতাব পড়তে নিষেধ করেছিলাম, তবে এখন সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। তোমরা এসব গল্পে বিশ্বাসও করবে না, অবিশ্বাসও করবে না। অন্য কথায়, এই সব কিতাবে এমন কিছু কথা আছে যেগুলোর সত্যতা কোরআন বা হাদিস থেকে যাচাই করার কোনো সুযোগ নেই। সেগুলোকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা ঠিক হবে না। যে কোনো পাঠ্যসূচি এমনভাবে সাজানো উচিত যেন তা ছাত্রদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন প্রাথমিক যুগে মুসলিমদের হাতে তাওরাত চলে গেলে তা তাদের জন্য স্বাভাবিক শিক্ষাগ্রহণ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদি মানুষের সাথে এমন কথা বলো যা তাদের বোধশক্তির বাইরে, তাহলে সেটা তাদের জন্য ফিতনা হতে পারে। কিছু জ্ঞান আছে কাজের, আর কিছু অনর্থক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ,
আমি আপনার কাছে উপকারী জ্ঞানের জন্য প্রার্থনা করছি এবং আমি সেই জ্ঞান থেকে পানাহ চাই যে জ্ঞান কোনো কাজে আসে না। সূরা বাকারাতে আছে, দুজন ফেরেশতা হারুত আর মারুত দুনিয়ায় অবতীর্ণ হয়েছিলেন মানুষকে জাদুর বিষয়ে শিক্ষা দিতে, যা ছিল ঈমান বিনাশী জ্ঞান। সংক্ষেপে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত প্রথম আয়াতের মর্মার্থ। আমাদের এই পর্ব থেকে দুটো শিক্ষা আছে, যেগুলো নিয়ে আলোচনা করে আমরা এই পর্ব শেষ করব। 1. একাকিত্বের ব্যাপারে সাঈদ হাওয়ার মন্তব্য। সাঈদ হাওয়া এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, তৎকালীন সময়ে হিদায়েত অন্বেষণকারী কিছু মানুষ এই ধরনের একাকিত্বে সময় কাটানোকে বেছে নিত। সেখানে তারা আল্লাহকে স্মরণ করত এবং আল্লাহর ইবাদত করত। এর উদ্দেশ্য হল আল্লাহর স্মরণে নিমজ্জিত থেকে অন্তরকে উদাসীনতা এবং খেয়াল খুশির প্রভাব থেকে মুক্ত রাখা, যেন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে অন্তর হিদায়েতের আলোর দিকে আলোকিত হওয়ার সুযোগ পায়। অনেকেই মনে করে ঈমানি যাত্রার সূচনা লগ্নে একজন মানুষের উচিত নির্জনতায় কিছু নিবিড় সময় কাটানো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এবং প্রারম্ভে এভাবেই নির্জন সময় কাটিয়েছিলেন। অনেকে হয়তো ভাবছেন, বর্তমান সময়ে মুসলিমদের একাকিত্ব ও নির্জনতা লাভের উপায় কেমন হতে পারে। প্রথমত, মুসলিমদের আল্লাহর জিকিরে কিছু সময় একাকী কাটানোর অভ্যাস গড়ে তোলা উচিত, যেমন ভোরের প্রথমাংশে, আসরের পর, অথবা জুম্মার দিনে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে। আলেমগণ এই ধরনের একান্ত জিকিরকে অনেক ফজিলতপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন, তবে এর মানে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা নয়। লোকজনের সাথে যেমন মেলামেশা করতে হবে, তেমনি নিজের জন্য একান্ত কিছু সময়ও রাখতে হবে। দুটোর মাঝে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। নির্জনতার জন্য কিয়ামুল লাইল একটি উৎকৃষ্ট সুযোগ। যখন গভীর নিদ্রায় সবাই শায়িত, তখন একাকী উঠে আল্লাহর ইবাদত করা। এই সময়টা বান্দার জন্য আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর একটা অপূর্ব সুযোগ। আর এই সময়ে ইবাদত করা বান্দার ইখলাস আর আন্তরিকতার পরিচয়ও বহন করে। কেননা এই সময়ে কেউই তাকে দেখছে না, শুধুই আল্লাহর জন্য সে সালাতে উঠে দাঁড়িয়েছে। লোক দেখানোর কোনো সুযোগ নেই। অন্যান্য সালাত যেগুলো জামাতের সাথে আদায় করা হয়, সেসব ক্ষেত্রে এই সুযোগ নাও থাকতে পারে। আর আরেকটি হতে পারে রমাদানের সময় ইতিকাফ। এই ইতিকাফ এমন একটি ইবাদত যা সকলের জন্য, আলিম, ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, নেতা, প্রত্যেকেরই কিছু নির্জন সময় আল্লাহর সাথে ব্যয় করা প্রয়োজন। ইতিকাফ হলো অন্তর থেকে গুনাহের দাগগুলো মুছে ফেলার সময়, দুনিয়ার চাপ থেকে নিজেকে মুক্ত করে নিজের দিকে তাকানো, আল্লাহর চোখে আমি কোথায় আছি, কি আমার অবস্থা, এসব নিয়ে ভাবার সময়। এই সময়টা হলো আল্লাহর সাথে সম্পর্ক করার সময়। দ্বিতীয়ত, একজন দায়ীর স্ত্রী কেমন হওয়া উচিত, সে ব্যাপারে আমরা শিক্ষা পাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার চরিত্র থেকে। যিনি আল্লাহর পথে মানুষকে ডাকেন, তার জীবন আর 10টা মানুষের মতো নয়। তার জীবনের সাথে দুশ্চিন্তা, নিরাপত্তাহীনতা, মানসিক চাপ জড়িয়ে থাকে। একজন দায়ী ব্যক্তির স্ত্রীকে অন্যদের তুলনায় অনেক বেশি সাপোর্টিভ হতে হবে। স্বামীর মানসিক অবস্থার প্রতি যত্নশীল হতে হবে। একজন দায়ীর ওপর অর্পিত যে গুরুদায়িত্ব আছে, তা পালনের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। অঢেল সময়, শ্রম আর সম্পদ ঢেলে দিতে হয় দাওয়ার কাজে। এবং দাওয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে একজন দায়ীর জীবনে হয়তো পরিবারের পেছনে সময় দেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকাই স্বাভাবিক। সেক্ষেত্রে দায়ীর স্ত্রীর উচিত দাওয়াতের গুরুত্ব বোঝা এবং স্বামীর কাজের কদর করা। নিজের অধিকারের ব্যাপারে কিছুটা ছাড় দিয়ে দাওয়াতের কাজে স্বামীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়াই একজন দায়ীর স্ত্রীর কাছ থেকে কাম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াই হলো সম্পদ, আর দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোনো সম্পদ নেই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmedia।
raindropsmedia.org 2015